চলুন জেনে আসি রাউজানের শেষ রাজকন্যার নিঃসঙ্গ জীবন ও বিলুপ্ত জমিদার ঐতিহ্যের গল্প। চট্টগ্রামের রাউজানের ডাবুয়া গ্রামে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী, রামধন জমিদার বাড়ি। এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রামধন ধর, তার নামেই বাড়ির নাম। আর তিনি ছিলেন এই অঞ্চলের অন্যতম প্রভাবশালী জমিদার। জমিদারি ছিল শুধু ক্ষমতা বা জমির দখল নয়, ছিল শিক্ষার বিস্তার, সংস্কৃতির পৃষ্ঠপোষকতা এবং জনকল্যাণমূলক অনেক কাজের কেন্দ্রবিন্দু। রামধন ধরের মৃত্যুর পর জমিদারির দায়িত্ব ওঠে তার পালক পুত্র কেশবচন্দ্র ধরের কাঁধে। কেশবচন্দ্র ছিলেন আলোকিত মানুষ, কিন্তু ইতিহাসের নিয়মে 1957 সালে জমিদারি প্রথা বিলুপ্ত হলে এই পরিবারের যাত্রাও ধীরে ধীরে ফিকে হতে থাকে। সবাই চলে গেল, একজন রয়ে গেছেন, তিনি ছবিধর। তিনি রামধন ধরের নাতনি, বর্তমানে বয়স প্রায় 92 বছর। তিনি বিয়ে করেননি, ভাইদের সন্তানদের সঙ্গেই থেকে গেছেন এই ধ্বংসপ্রায় রাজপ্রাসাদে। এক সময় এই বাড়িতে থাকতেন শতাধিক কর্মচারী, একসাথে রান্না হতো 300 থেকে 400 মানুষের জন্য। থালা বাসন ছিল সোনা রূপার, রাজকীয় ছিল তাদের জীবনযাপন। কিন্তু এখন কেবলই অনটন, তলিয়ে গেছে বিলাস আর গৌরব। যে বাড়িটি ছিল ঐশ্বর্যের প্রতীক, তা এখন দাঁড়িয়ে আছে কেবল ইতিহাসের বোঝা হয়ে। ছবিধর জানিয়েছেন তার জমিদার পিতা কেশবচন্দ্রের চট্টগ্রাম শহরেই ছিল 54টি বিল্ডিং, কিন্তু এখন আর কিছুই বাকি নেই। সময় সব কেড়ে নিয়েছে, কিন্তু তিনি এখনো স্মৃতিকে আঁকড়ে ধরে পড়ে আছেন সেই পুরনো রাজবাড়ির একটি কোণে। তিনি যেন রাউজানের শেষ রাজকন্যা। এ এক জীবন্ত ইতিহাস। এই পরিবারের অবদান এখানেই শেষ নয়। ডাবুয়া জগন্নাথ হাট, ডাবুয়া ইউনিয়ন পরিষদ ভবন, চিকদাই পুলিশ ফাঁড়ি এবং রাউজান এসি মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতাদের মধ্যে তাদের পূর্বপুরুষদের অবদান অন্যতম। আজ আমরা যখন আধুনিকতার দাপটে এগিয়ে চলেছি, তখন এই ধরনের মানুষ ও বাড়ি আমাদের মনে করিয়ে দেয় ঐতিহ্য মানেই শুধু পুরনো কিছু নয়, ইতিহাস মানেই জীবন্ত কিছু, যা আমাদের শেকড়।